বরিশালে চাকরি দেওয়ার নামে সরকারি লোগো দিয়ে সামাজিক মাধ্যমে প্রতারণার ফাঁদ। এতে নিঃস্ব হচ্ছেন অনেক তরুণ। থানায় অভিযোগ করে প্রতিকার না পাওয়ার অভিযোগও উঠেছে। জবাবে পুলিশ বলছে, সুনির্দিষ্ট প্রমাণের অভাবে ব্যবস্থা নিতে পারছে না তারা। সৈয়দ মেহেদী হাসানের রিপোর্ট। আপনি কি টিউশন খুঁজছেন? ফেসবুকের নিউজ ফিড স্ক্রল করতেই যদি বড় ধরনের চাকরির অফার পেয়ে যান, আর সেখানে সামান্য কিছু জামানত দিয়ে যদি জুটে যায় সরকারি চাকরি, তাহলে কি উপেক্ষা করবেন? চাকরির খোঁজে ফেসবুকে চোখ রাখেন অনেকেই। ভালো বেতন, সরকারি চাকরির বিজ্ঞাপনে আবেদনও করেন অনেকে। ধরতে পারেন না সামনে পাতা প্রতারণার ফাঁদ। এমনই এক তরুণ জিসান ফেসবুকে সরকারি চাকরির বিজ্ঞাপন দেখে ভোলা থেকে যান ঢাকায়। ইন্টারভিউয়ের পর চাকরি নিশ্চিত জানিয়ে জামানত হিসেবে নেওয়া হয় 12,000 টাকা। পরে দেয়া হয় শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা কর্মীর নিয়োগপত্র। তারা আমার কাছ থেকে টাকা নিয়ে আমার সাথে প্রতারণা করেছে। আমি এটা পুলিশকেও জানাইছি, 999 কল দিয়ে। থানায় গেছিলাম, তারা কোনো ব্যবস্থা নেয়নি। আমি 2-3 বার অফিসে গেছিলাম, প্রতিনিয়ত ওরা ওরকম পোলাপানদের আইনা মারধর করে অফিসের ভিতরে। বিএম কলেজের এই শিক্ষার্থীও পড়েছেন একই ফাঁদে। পেমেন্ট করার পরে আমাকে বলছিল যে 1 সপ্তাহ সময় নিতে আছে তারা পরীক্ষার জন্য, কিন্তু আমি ওয়েট করতে আসি, কোনো আসলে মেসেজও পাই না যে কবে চাকরি দেবে, কি চাকরি দেবে। পরে ওদের একটা নাম্বার দেওয়া ছিল, ওই নাম্বারে ফোন করছিলাম, কিন্তু ওই নাম্বারে ফোন দিয়ে আসলে কোনো লাভ হয় নাই। দেশে ইন্টারনেট ব্যবহারকারী 13 কোটিরও বেশি। বাড়ছে অনলাইন ভিত্তিক কর্মসংস্থানের সুযোগ। এর সঙ্গে পাল্লা দিয়েই বাড়ছে সাইবার প্রতারণা। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতার অভাব ও আইনি জটিলতার সুযোগ নিচ্ছে প্রতারক চক্র। অনলাইনটাকে যাতে A to Z, মানে একেবারে শুরু থেকে মধ্যবয়স্ক থেকে এবং তরুণ প্রজন্ম যাতে অনলাইনটাকে বিশ্বাস করে এবং অনলাইনে তারা যাতে প্রতারণার শিকার না হয়, এর জন্য সরকার যদি পুরোপুরিভাবে আমাদেরকে সচেতনতা করে, বিভিন্নভাবে প্রচারণা চালায়, আমার মনে হয় যেমন বৈদেশিক মুদ্রা আমরা নিয়ে আসতে পারবো, সেই পাশাপাশি নিজেদের দেশের অর্থ এবং নিজের অর্থ খুব আমাদের কাছে সেফলি সিকিউরভাবে রাখতে পারবো। পুলিশ বলছে, সুনির্দিষ্ট প্রমাণের অভাবে কঠিন হয়ে পড়ছে অপরাধী ধরা। তবে সক্রিয় আছে তাদের সাইবার সিকিউরিটি ইউনিট। প্রতারক যে কত শ্রেণীর আছে, এটা নিত্য নতুন পলিসি তারা গ্রহণ করে। কখনো মোবাইলের বিকাশের মাধ্যমে নেয়, কখনো সোনা দ্বিগুণ করে দেয়, কখনো চাকরির নামে ভুয়া সার্কুলার দেয়। তো প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা তো প্রতিনিয়তই কাজ করে যাচ্ছি। বরিশালে সাইবার ট্রাইব্যুনালে মামলা বিচারাধীন 536টি। এর মধ্যে উচ্চ আদালতের নির্দেশে কার্যক্রম স্থগিত 10টির। সৈয়দ মেহেদী হাসান, স্টার নিউজ, বরিশাল।